হাই বন্ধুরা, আমরা পুনরায় আজকে একটা সেন্টেন্সের আমরা আহ, একটা টপিক নিয়ে আসছি, যে সেন্টেন্সের দ্বিতীয়তম পার্ট নিয়ে। তো আজকে আমাদের সাবজেক্টের পরে আমাদের নটটা বসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন বন্ধুরা। তো এখন দেখি বন্ধুরা, যে প্লাস নট প্লাস আমরা এক্সটেনশন দেব, প্লাস কোশ্চেন মার্ক দেব। দেওয়ার পর যদি দেখি বন্ধুরা যে রহিমের কি গাড়ি নেই, রহিমের কি কার নেই, রহিমের কি গরু নেই, রহিমের কি একটি ছাগল নেই, রহিমের কি রহিমের কি বাড়ি নেই, রহিমের কি একটি ব্যাগ নেই, রহিমের কি টুপি নেই। এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটাই ফলো করব বন্ধুরা, এই স্ট্রাকচারটাই আমরা ফলো করব। এখন যদি বলি বন্ধুরা যে রহিমের কি কার নেই, তখন আমরা কি বলবো, যে তখন আমরা বলবো যে হ্যাজন্ট বা হ্যাজ নট রহিম এ কার। যদি বলি যে রহিমের কি একটি কলম নেই, তখন আমি কি বলবো, যে হ্যাজ নট রহিম এ প্যান। যদি বলি যে রহিমের একটি গরু নেই, রহিমের কি একটি গরু নেই, তখন আমরা কি বলবো, যে হ্যাজ নট রহিম এ কাউ। এই ধরনের যদি বলি ব্যাগ, তবে বলবো ব্যাগের ইংরেজিতে বলবো আমরা ব্যাগ। তো এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে বন্ধুরা আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। এখন পরবর্তীতে যাই বন্ধুরা, যে অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব, তো আশা করি বন্ধুরা অক্সিলারি ভার্ব মডেল, অর্থাৎ এই অক্সিলারি ভার্ব বলতে বোঝাচ্ছে বন্ধুরা যে মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। তো এই অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। ভার্ব বলতে এখানে কি বুঝেছে বন্ধুরা, এটা প্রিন্সিপাল ভার্বের কথা বলছে, এটা এখানে বলেছে ফাইনাইট ভার্বের কথা বলা হয়েছে। তো প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। তো যদি বলি বন্ধুরা যে উইল ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসবে, তুমি কি আমাকে ভালোবাসবে, তুমি কি আমাকে আইসক্রিম আইসক্রিম কিনে দিবে, আইসক্রিম কিনে দিবে, তুমি কি আমাকে আহ, তুমি কি আমাকে কলম দিবে, তুমি কি আমাকে ল্যাপটপ দিবে, তুমি কি আমাকে মোবাইল ফোন দিবে, তুমি কি আমাকে 500 টাকা ধার দিবে। তো এই ধরনের এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা বেসিক্যালি আমরা এই গঠনটা ফলো করব বন্ধুরা। যে যদি বলি যে তুমি কি আমাকে ভালোবাসবে, তখন আমরা কি বলবো, যে উইল ইউ লাভ মি, তুমি কি আমাকে বিয়ে করবে, উইল ইউ ম্যারি মি। যদি বলি যে তুমি কি আমাকে ধার দিবে, তখন বলবো যে বন্ধুরা যে ব্রো উইল ইউ ব্রো মি, বা তুমি কি আমাকে ঋণ দিবে, তখন আমরা বলতে পারি উইল ইউ লার্ন মি। যদি বলে বন্ধুরা যে তুমি কি আমাকে কিছু টাকা দিবে, তখন আমরা কি বলবো বন্ধুরা, যে উইল ইউ উইল ইউ গিভ মি সাম মানি, গিভ মি গিভ মি সাম মানি। তো এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে বন্ধুরা এই স্ট্রাকচারটা আমরা ফলো করব। এখন দেখবো যে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তো যদি বলি যে তুমি কি আমাকে তা দিবে না, তুমি কি আমাকে খাওয়াবে না, তুমি কি আমাকে ভালোবাসবে না, তুমি কি আমাকে দেখবে না, তুমি কি আমাকে ছাড়বে না, তুমি কি আমাকে ধার দিবে না। এই ধরনের যখন বাক্যগুলো হবে বন্ধুরা, তখন আমরা এই স্ট্রাকচারটা ফলো করব বন্ধুরা। এই স্ট্রাকচারটা যে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। তো এখন আমরা বলবো যে যদি বলি যে তুমি কি আমাকে ভালোবাসবে না, তুমি কি আমাকে ভালোবাসবে না, তখন আমরা কি বলবো বন্ধুরা, যে উইল ইউ নট লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসবে না। যদি বলি যে তুমি কি আমাকে ধার দিবে না, তখন আমরা কি বলবো, যে উইল ইউ নট লোন মি। লোন মি বলতে পারি, বড় আবার কি বলি বড় বলতে পারি। আবার আমি আমি যদি ইচ্ছা করি যে এই সমার্থক সাইনোনিয়াম যে ওয়ার্ড গুলো আছে ধারে, সবগুলো আমরা ইউজ করতে পারি। তো এখন দেখি যে তুমি কি আমাকে কিছু টাকা দিবে না, কিছু টাকা। তো আমি বলতে পারি যে উইল ইউ নট গিভ মি সাম মানি, উইল ইউ নট
গিভ মি সাম মানি। তো এই ধরনের এই ধরনের এই ধরনের সেন্টেন্স গুলোর ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা বন্ধুরা আমরা ইউজ করব বন্ধুরা। এখন আমরা নেক্সটে যাই বন্ধুরা, যে অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট, নট প্লাস সাবজেক্ট, নট প্লাস সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টটা যখন আমাদের কোনো নাম হবে সবসময় আমাদের নটটা সাবজেক্টের পূর্বে হবে বন্ধুরা। কখন হবে? যখন সাবজেক্ট আমাদের কোনো নাম হবে তখন একমাত্র এই নটটা সামনে হবে, সাবজেক্টের নামের পূর্বেই হবে। আশা করি মাথায় রাখবেন বন্ধুরা। এবং এবং প্লাস প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তো যদি বলি বন্ধুরা যে রহিম কি আমাকে ভালোবাসে না, ধনেশ্বর কি আমাকে ভালোবাসে না, লিমা কি আমাকে ভালোবাসে না, ভালোবাসবে না, বা এই ধরনের যখন আমাদের বন্ধুরা কোনো প্রশ্ন আমাদের বলতে হবে তখন আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। আমি যদি বলি যে বন্ধুরা রহিম আমাকে ভালোবাসবে না, তখন আমরা কি বলবো? যে উইল নট বা ওয়ন্ট ধনেশ্বর লাভ মি, ওয়ন্ট ধনেশ্বর লাভ মি। যদি বলি যে ধনেশ্বর আমাকে টাকা দেবে না, তখন আমরা কি বলতে পারি যে উইল নট বা ওয়ন্ট ধনেশ্বর গিভ মি সাম মানি, বা দেবে না। যদি বলি যে ঋণ দেবে না, তখন আমরা কি বলবো? যে উইল নট বা ওয়ান্ট ধনেশ্বর লোন মি সাম মানি। আশা করি বিষয়টা বুঝতে পারছো বন্ধুরা। এখন আমরা পরবর্তী দেখি বন্ধুরা যে ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা আমরা কিভাবে ইন্টারোগেটিভ প্রশ্ন তৈরি করব। এর একটাই কৌশল বন্ধুরা, যে আমরা যে এই বিগত যে কয়েকটা যে আমরা যে গঠন প্রণালীগুলো দেখলাম সেগুলোর পূর্বে যদি ডাব্লিউএস ওয়ার্ড গুলো ব্যবহার করি, ডাব্লিউএস ওয়ার্ড গুলো যদি আমরা ব্যবহার করি বন্ধুরা, তবে আমাদের ডাব্লিউএস কোশ্চেন অটোমেটিকলি হয়ে যাবে। এই জন্য আমি বলছি যে ডাব্লিউএস কোশ্চেন গুলো একটু মাথায় মনে করে নিই, যে হোয়াট, হু, হুম, হুইচ, হোয়াই, হোয়েন, হুইচ, হেয়ার, হাউ। এবং উক্ত বলতে কি বোঝায় বন্ধুরা? এই যে আমরা যে গঠনগুলো দেখলাম, এই যে আমাদের যে গঠনগুলা যদি পিছনে দেই এবং কোশ্চেন মার্ক যদি দেই, তাহলে আমাদের হয়ে যাবে কত? হয়ে যাবে আমাদের ডাব্লিউএস কোশ্চেন। অথবা আমরা ডাইরেক্ট বলতে পারি যে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস উক্ত গঠন বলতে এইগুলা বন্ধুরা। তাহলে আমাদেরও ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে বন্ধুরা। তা আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা এবং বোঝা এবং শেখা নিয়ে আপনাদের মনের মধ্যে কোনো সমস্যা থাকার কথা নয় বন্ধুরা। তো এই ভিডিওটি আমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটির নাম হচ্ছে কৃষ্ণ স্যার। তো অবশ্যই আপনারা আমার পেজটিকে ফলো দেবেন এবং পেজটিকে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে না বোঝার, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।